এখন বাজছে সকাল 8টা বাজতে 5 মিনিট বাকি। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর সোজা যাবো এখন রান্নাঘরে। এখানে কাটা হয়ে গেছে আলু পটল, আর এখানে আলু ঢেঁড়স মিষ্টি কুমড়ো পটল কাটা হয়ে গেছে, এগুলো ভাজবো। আচ্ছা, এখানে কাটা নেই যেটা, সেটা হচ্ছে বেগুনটা আমি কেটে নেবো, এই যে আমার চাকু। আর ডালটাও বসিয়ে দেবো একদিকে। তাই তো রান্না বান্না কিসের, সকাল থেকে তো প্রস্তুতি কিসের সেটা বলছি আস্তে আস্তে। খানিকটা তোমাদের গেসও করতে দেবো, দাঁড়াও। চলো আগে ভাজাভাজিটা শুরু করে দিই। প্রথমে ভেবেছিলাম মুগের ডাল করবো, দিয়ে মাই বললো মুগের ডাল করিস না, এই গরমের মধ্যে মুসুরের ডালই করা। আমি দিয়ে বললো মুগের ডাল করিস না, মা ঠিকই বলবে, মা কি ভুল বলবে, সেই জন্য মুসুরের ডালই করছি আম দিয়ে। এই ভালো গরমে। মাছ টাছ কি আনছে দেখি, 2 রকমের মাছ আনতে বলেছি। আলুটাই ভাজবো, হলুদ আর নুনটা মাখিয়ে নিই। কড়াই চাপিয়ে দিয়েছি, এদিকে ডালের জলও বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা একটু বাবিও খাবে, ও এখনো হালকা খাবারই খাচ্ছে। কালকে জল দেওয়া ভাত খেয়েছিল আর আলু ভাজা খেয়েছিল। জল চিনি মুড়ি খাবে এসে, বা ছাতু মুড়িও খেতে পারে। দুপুরে ডাল আলু ভাজা আর 1 পিস মাছ ভাজা দেবো ওকে। আলুটা ভাজা হোক, ডালটা হয়ে গেলেই এদিকে আলু পটলটা চাপিয়ে দেবো, আর এই ভাজার তেলে শাকটা হবে। চলো, একটা ভাজা নামলো, এবার পটল গোছাই নিই। মাছ এলো 2 রকম বলেছি, দেখো তো কিছু আনলো। তোমার আরেকটা জায়গা লাগবে তো, পাবদা এনেছি। ঠিক আছে, পাবদার ঝাল হোক, কাতলার ঝাল ইয়ে হোক, কালিয়া হোক। পটল ভাজা হয়ে গেছে। বাবুর জন্য আমি কিছু আনতে পারিনি, বের করি। বাবা কত আনবে, যতবার আসবে ততবারই আনবে না কি? বাবুকে টাকা দিল তো, বাবুকে কোনো মাপ টাপ জানি না, কি দেবো। 10 পিস মাছ আছে, 10 তাহলে তুলে রাখো না মা, 10 পিস তো লাগবে না। মা মাছ 11 পিস আছে। 11 পিস লাগবে না তো মা। আমরা আছি 5 জন, তো 5 7 পিস করো, 4 পিস তুলে দাও। বেগুনও ভাজা হয়ে গেছে। আলু পটলের পটলটা আমি ভেজে দিয়ে দিকে দাও। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে, তো সকাল সকাল শুরু করতে সব হয়ে যাবে, তুমি টেনশন করো না। অল্প কটা ঢেঁড়সও করতে দিয়েছি, 5টা ভাজা খোঁজাতে হবে তো। আচ্ছা, এবার আমি আলু পটলটা ভাজবো। ভাজা সব হয়ে গেছে, এবার এদিকে চাপবে শাক। আলু পোস্ত করি বা গোটা পটলের পোস্ত করি, তারপর দেখলাম না, আমার ছেলে বললো না আলু পটলের তরকারি করে। শাক এটা আচ্ছা, আমি ভাজাগুলো নিয়ে চলে গেলাম বাইরে। হ্যাঁ, আলুটা ভাজা হচ্ছে হোক। এই ঝুড়িটার তলায় কি আছে? একটা ঝুড়ি দাও মাসি, এই ঝুড়িটা নেবো, যেটা দিয়ে শাক ধুলো ওইটা ঢাকা দিলাম। হ্যাঁ, আচ্ছা, শাক হয়ে গেছে। এটা বাদাম ভেজে গুঁড়ো করে একটু ওপর থেকে দেওয়া হবে, শুকনো খোলায় ভেজে। আলু পটল কষানো, এদিকে কোচানো গুলো হয়ে গেছে, মাংস পেঁয়াজ কোচানো হয়ে গেছে, পাতা কোচানো হয়ে গেছে। মাংস এসে গেছে, মাংসটা একদম ধুয়ে নিলেই হয়ে যাবে। মাংস, ডালটাও হয়ে গেল। চায়ের জল মাসি বসিয়ে রেখেছে, বাবি আসবে। আর আলু পটলটা তোলো মাসি। শাক, আর মা চাপাবে পায়েস। ভাবছে তাহলে জন্মদিনটা কার? জন্মদিন কারণ না, পরে বলবো, এখন বলবো না। আজকে সাসপেন্স। পায়েস ফুটছে, মাছ ভাজা হচ্ছে, পাঁপড় এসে গেছে, গোল পাঁপড়।
বাসন টাসন সব বের করে ফেলেছি। চিমনিটা চালাও না, এখনো আমিই দেখাইনি না আমাকে। এই যে আমি এখন অনেকটা ঠিক আছি, ওষুধ টষুধ খেয়েছি। যা গরম, কম বেশি বোধহয় সবাই অসুস্থ হয়ে পড়ছে। আর বাবি আসবে এক্ষুনি পড়ে, ও 9:30টায় ছুটি হওয়ার কথা, আজকে দেরি হয়েছে। ফোন করেছিল, বললো মা এক্ষুনি ছুটি হলো, এখন বাজছে 10টা বাজতে 10। টুকটুক পাবে, আসবে আস্তে আস্তে, মোটামুটি 10টা 10টা 5। তারপর এক কাপ চা খাবো, খেয়ে আমি আগে স্নানটা সেরে নেবো, ঘর দরটা পরিষ্কার করবো, বেড কভারগুলো পাল্টাবো। ব্যাপার হচ্ছে দিদি, ওকেশনটা কি একটু ওয়াইল্ড গেস হোক নাকি? এই পর্বে তো আমি বলছি না যে অকেশনটা কি, তবে এসে গেছে। পরের দিন থেকে, পরের দিন না, পরের উইক থেকে 12টা থেকে 3টে 3 ঘন্টা করে পড়া। 12টা থেকে পড়া? হ্যাঁ, সবাই বলছে কালো হয়ে যাবো। কালো হওয়া কিন্তু পড়তে আসতে হবে। মানে সকালের বদলে না সকালেরটা থাকলো? দুটো ব্যাচ মার্চ করে 12টা থেকে হবে ওখানে। ওই ব্যাচটা তো সবাই আসবে। মানে গরমের ছুটিটার জন্য কি? হ্যাঁ, ওনার কলেজে ছুটি করছে। আচ্ছা, পড়ে গেছে কোথায় না, পড়বে। বাইরে গরম কেমন বলো? আমি ওই ঘরে কাজ করছি, খেতে খেতে। ওই ঘরে খাবি? বাবির আর আমার একই জল খাবার, জল মুড়ি চিনি। জলটা ঢেকে দাও। আমার আবার একটু জ্বর আসছে মনে হচ্ছে, ওষুধ খাবো। পাবদার ঝাল হয়ে গেছে, কাতলা মাছের কালিয়া এটাও হয়ে গেছে। এবার মাংসটা চাপে। কি আর পেঁয়াজ লাগবে না? হয়ে যাবে। হয়ে যাবে না? মাংস বেশি আছে না, কম হবে না? একবার একবার রোদটা বাড়ছে, একবার একবার একটু একটু ছায়া হচ্ছে। গরম যথারীতি আছে। আর দ্বিতীয় পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরছি, রান্নাবান্নার পর্ব মিটে গেছে।